ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এলাম আমার বিছানায়। এই বিছানাটা হলো আমার একমাত্র সঙ্গী, মানে যাকে ছাড়া একদমই অচল। তার কারণ একটু রেস্ট নিতে গেলেও এই বিছানাটারই প্রয়োজন হয়, রাতেরবেলা ঘুমানোর সময়ও বিছানাটারই প্রয়োজন হয়। আর সেই বিছানাটা যদি নোংরা থাকে, অগোছালো থাকে, একদমই ভালো লাগে না। তো দেখো, আমি কিন্তু রাত্রেবেলা এই পাটির উপর শুয়েছিলাম। আমার কিন্তু শীতল পাটিও আছে, কিন্তু সেই পাটিতে শুলে গা ব্যথা করে প্রচণ্ড। উপরে ফ্যান চলে, আবার নিচে যদি পাটি থাকে খুবই গা ব্যথা করে। তাই এই প্লাস্টিকের পাটিটা বিছিয়ে আমি শুয়েছিলাম। ওরা বাবা ছেলে পাটিতে শোয়নি, তার কারণ ওদের নাকি গরম লাগছিল, তো সেই জন্য আমি শুয়েছিলাম। আর এই যে দেখো, তো ঘুম থেকে উঠেই আমি আজকে বিছানাটা পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। তো বিছানার সব কিছু আজকে ধুয়ে দেবো। গরম দিন, দু একদিন পর পর যদি বিছানার চাদর ধুয়ে না দিই, একদমই ঘুম আসে না, কেমন গন্ধ গন্ধ লাগে, আর কেমন মনে হয় কি আঠালো আঠালো হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো তার জন্য আমি বিছানার চাদর সব কিছু আগে তুলে নিলাম, নিয়ে এখন আমি কিন্তু আমার বাসি কাজকর্ম যেহেতু হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটাই বাকি আছে। ঘরটা মুছে নিয়ে আমি কাপড়গুলো আগে ভিজিয়ে রাখবো, তারপরে আমি ঘরটা মুছে নেবো। তাহলে সেই সময় কাপড়টাও ভেজানো হয়ে যাবে, ঘরটাও মোছা হয়ে যাবে। তো সেই জন্য আমি কাপড়টা ভেজানোর জন্য চলে এলাম, কাপড়গুলো নিয়ে চলে যাব। আর শরীরটা একদমই ভালো নয় বন্ধুরা, কালকে তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। প্রচণ্ড পেটে ব্যথা, কেন যে হঠাৎ করে পেটে ব্যথা হলো, হয়তো গ্যাসের কারণে হয়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য হয়তো হয়েছে। শরীরটা ভালো নয়, তো তাই শরীর ভালো না থাকলে হবে কি, কাজ তো করতে হবে। কে বসে খাওয়াবে? একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে, 3 দিনের দিন তো আর বসে খাওয়ানোর মতো লোক নেই। সেই লোকটা ছিল একমাত্র মা। মা ছাড়া তো আর কেউ বসে খাওয়াবে না, তাই না? আগে বুঝতাম না এই কথাটা, এখন খুবই হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই কথা। হ্যাঁ, বড় করে খাওয়ায়, কিন্তু বড় তো বাড়ির কাজকর্ম করে ডিউটি যাওয়া, এটা তো অনেকটাই মানে জুলুম হয়ে যায়, তাই না? তো সেজন্য কালকে ছিল, কালকে করেছে, তো আজকে বাড়িতে নেই, তো আমাকেই তো করতে হবে। প্রত্যেক দিন তো আর বরের ভাষায় সব কিছু রাখলে চলবে না। তাই লেগে পড়লাম কাজে, যতই শরীর খারাপ হোক সব কিছুকে তোয়াক্কা না করে কাজে লেগে পড়লাম। আর যখন সাথ দেবে না, তখন তো বিছানা আছেই তার জন্য। সেজন্য বললাম বিছানাটা আমার একমাত্র সাথী। তো শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আমার সকালবেলার কাজবাজ নিয়ে। আমার কাজবাজ তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আর গ্রামের বউ আমি, তো আমি গ্রামের কাজ ছাড়া আর কী বা দেখাবো, না আমি কোনো কাজে যুক্ত আছি, না কোনো কিছু। তো বাইরেও যেতে পারি না, তাই ঘরে সবসময় নাইটি পরে থাকি, সেটা পরেই তোমাদেরকে আমার ঘরের কাজগুলো দেখানোর চেষ্টা করি। আর আমার ঘরের কাজ দেখতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। তারপর দেখো, এখানে বসেছে, আজকে হলো আয়ুষ্মান ভারতের কাজ, তো আমার ঘরের পিছনটাতেই বসেছে। তো আমি একটু গেছিলাম সেখানে, দেখে এলাম। তো আমার নাকি অটোমেটিক্যালি হয়ে গেছে কাজ, আমার নাকি কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা ফটোও লাগবে না। তো সেই জন্য আমি ঘরে চলে এলাম, আর সেখানে একটু করে হাওয়া দিচ্ছিলো, তো বসেছিলাম। তো এই যে জানালা দিয়ে দেখো কতটা কাছে, আর এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো। এই গরম দিন পড়লে না এই জায়গাটা খুবই মূল্য হয়, মানে সবাই এসে এখানেই বসে আর আরাম করে একটু হাওয়া নেয়, আর গল্প গুজবও হয়। একদম আমার ঘরের সঙ্গেই লাগানো, খুবই ভালো লাগে। আর আমি যতটুকু সম্ভব এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু হয়তো কোনো সময় গাছের তলা তো, তাই নোংরা থেকেই যায়। আর দেখো বন্ধুরা, এই এতগুলো জামা কাপড় কিন্তু সব আমি আজকে কেচেছি, এই শরীর খারাপ নিয়েও। তো দেখো, তো এখন আমি চলে যাব ঘরে। কেচেছি যখন কাচার পালা একবার, আবার কিন্তু সেগুলো ভাঁজ করে রাখার পালাও আছে। যেরকম কাচার পালা আছে সেরকম ভাঁজ করে রাখারও পালা আছে, মানে দুই তরফার কাজ করতে হয়। তুলেছি, এখন তো সেগুলোকে আবার ভালো করে পেতে পুঁতে না রাখলে ঘর ভালো লাগবে না। তো নিয়ে চলে গেলাম, আর প্রচণ্ড গরম উঠেছে, প্রচণ্ড গরম উঠেছে। তার মধ্যেও এই যে দেখো, নিয়ে চলে যাচ্ছি। তো কিছু খেতেও ভালো লাগছে না এই গরমে, মনে হচ্ছে তার থেকে যদি পান্তা ভাত করে খেতাম তাহলে বুঝি খুবই ভালো লাগতো। তরকারি ভাত একদমই ভালো লাগছে না। তো তাও এই যে এখন এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে বিছানায় পাতবো, পেতে একটু আবার আরাম করব। মানে এত গরমে কিছুই ভালো লাগছে না, আর বিছানাটা পরিষ্কার না হলে ভালো লাগে না। তো বিছানার আর নিচে কিন্তু আমি একটু শুয়েছিলাম, এই যে দেখো পাটিটা বিছিয়ে আবার নিচেও শুয়েছিলাম। তো সেই জন্য তুলে নিলাম, তুলে নিয়ে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করব। কালকে যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না, ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিতে পারিনি। ভালো করে বলতে ঝাড়ুই দিইনি, সারাটা দিন আমি ওই নিচে পাটিটা বিছিয়ে শুয়েছিলাম। তো আজকে তো আর সেরকম নেই, আজকে একটু ভালো আছি, তো তার জন্য আমি ঘরটা পরিষ্কার করে সকালবেলা কোনো রকমই ঝাড়ু দিই। সকালবেলা আমার সেরকম করে ঝাড়ু দেওয়ার সময়ই হয় না। যদি অত সকালবেলায় যদি অত কিছু করি, তাহলে আমি রান্না করব কখন, পুজো দেবো কখন, তাই না বন্ধুরা? তো সেজন্য সকালবেলা আমি কোনো রকম বাসি ঘর রাখতে নেই, সেই নিয়মটা পালন করি শুধু। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে বিছানাটা চাদরটা বিছিয়ে নেই।
একটা কথা আছে যে শরীরের নাম মহাশয়, যতই করবে ততই নয়। মানে যত তুমি শরীরকে ভালো রাখার চেষ্টা করবে, শরীর ততটাই তোমাকে খারাপ করে দেবে। এই হচ্ছে কথা। শরীরকে ভালো রাখতে চাইলেও শরীর ভালো থাকতে চায় না। মানে যতটুকু তোমার শরীরে কুলোয় তুমি ততটুকুনি করো। কারো উপর রাগ দেখিয়ে বা কারোর সঙ্গে জেদ করে কিছু করলে কিন্তু ক্ষতিটা কার হবে? নিজের হবে, সে তাই না? তো সেজন্য কে কী বলে বলুক, শরীরকে ভালো রেখে তোমার কাজ করতে হবে। তো আমিও এটাই ভাবি, কিন্তু ভাবি ঠিকই, এত বুঝিও ঠিকই, কিন্তু করতে পারি না তা। শরীর ভালো নয় তবুও এই যে চলে আসছি জামাকাপড় কাচতে। এই জামাকাপড় কাচতে কি কম পরিশ্রম হয়েছে? তবুও দেখো করেছি। এখন বিছানাটা পেতে নিয়ে ছেলেকে খাওয়াবো, আর ছেলে তো আমার প্রচণ্ড দুষ্টু। মানে কি বলবো, কিছুক্ষণ যদি ভালো থাকে এই বিছানাটা পরিষ্কার করে রাখলাম যে মার শরীর ভালো না থাক, বিছানাটা আর আমি অগোছালো করব না, কিন্তু সেটা তো হবে না, ওকে তো নোংরা করতেই হবে। বাচ্চারা বলতেই এরকম, শুধু আমার ছেলে নয়। তো কি আর করব, কোথায় বা যাবে? তো ও এখন স্নান করতে গেছে, ওর বাবাকে বললাম তুমি একটু স্নান করিয়ে দাও। আর দেখো বালিশের কভারটা ছিঁড়ে গেছে। তো ঘরে মেশিন থাকলে এটাই একটা সুবিধা হয় যে ঘরে মেশিন আছে, তো আমি তাড়াতাড়ি করে একটা বালিশের কভার লাগিয়ে দ্বিতীয়টা দেখলাম ছেঁড়া, তো ওটা এখন সেলাই করব। সেলাই করে আবারও বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিও আর অন্য কিছু করতে পারিনি, আসলে একদমই ইচ্ছে করছিল না, মানে ভালো লাগছিল না কোনো ভিডিও শ্যুট করতে। তাই বিছানা দিয়ে শুরু করেছি, বিছানা দিয়েই আমার ভিডিওটা মনে হয় শেষ হবে এখন। তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, আর একটু পাশে থেকো, আমাকে একটু উৎসাহিত করো আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তোমরা পাশে থাকলে অবশ্যই সব কিছু সম্ভব হবে, পাশে না থাকলে একদমই সম্ভব হবে না। এই ভিডিওগুলো করতে কিন্তু প্রচণ্ড সময় লাগে, আর তার থেকেও মানে মনোবলটাও প্রচুর লাগে। ভিডিও দেখি, ভিডিওতে ভিউজ নেই, তবুও ভিডিও বানাই। যদি এই মনোবলটা ঠিক না থাকে না, একটা ভিডিও করে আর কিন্তু আমি ভিডিও করবো না। আজকে তোমাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। আমি তো রোজ ব্লগ দিই, তোমরা তো জানোই। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমার গলাটা ভাঙা কেন, বা তোমার গলাটা নাকি রানী মুখার্জির মতো শুনতে। তাই নাকি বন্ধুরা? আমার গলাটা কি সত্যি রানী মুখার্জির মতো নাকি অন্য রকম? তো সেটা ভগবানের দান, কার কী রকম গলার আওয়াজ সেটা কিন্তু কেউ বলতে পারে না। যাকে ভগবান যেভাবে পাঠিয়েছে সে কিন্তু সেভাবে হয়েছে। আমি বুঝতে পারলাম না যে সেই দিদিভাই আমাকে ব্যঙ্গ করেছে নাকি আমার প্রশংসা করেছে। আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না যে আমার গলাটাকে উনি সত্যিই প্রশংসা করে বলেছে যে রানী মুখার্জির মতো, নাকি আমাকে ব্যঙ্গ করেছে ভাঙা গলা। তো বুঝতে পারলাম না কথাটা। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও করলে কত না কথা শুনতে হয়, ভালো কথাও শুনতে হয়, খারাপ কথাও শুনতে হয়, সব কিছু নিয়েই কিন্তু এই ভিডিও করে যেতে হয়। তো যাই হোক, আমি তাতে কিছু মনে করিনি। ভালোভাবে যদি বলে ভালো, খারাপভাবে যদি বলে খারাপ। তো তোমাদের কেমন লাগে আমার এই গলার আওয়াজটা, তোমরাও কমেন্ট করে জানাবে। সত্যি কি আমাকে রানী মুখার্জির মতো আমার গলাটা, নাকি মিথ্যে কথা, এটা আমাকে ব্যঙ্গ করে বলেছে, সেটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো বিকেলবেলা, এটা কালকের নয়, এটা পরশু দিনের ভিডিও ছিল, তো সেইটুকু আমি তুলে ধরেছি। যেহেতু কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো সেই জন্য আমি পরশু দিনের ভিডিওটুকু তুলে ধরেছি। রেল লাইনে বসেছিলাম, মা আর ছেলে, নিচেও ছিল অনেক কয়েকজন। তো আমরা মা ছেলে উপরে বসেছিলাম একটু হাওয়া খাওয়ানোর জন্য। আর পরিবেশটা এত সুন্দর লাগে বিকেলবেলা, সত্যিই খুব ভালো লাগে। বৃষ্টি না হলে রেল লাইনে বসে থাকতে ভীষণই ভালো লাগে। তো আমি একা যাই না, আরও অনেকেই যায়, সবাই মিলে একটু বসে আড্ডা দিয়ে চলে আসি। আর দুপুরবেলা তো যাওয়ার সময় হয় না, বা এতটা গরম থাকে রেল লাইনে, মানে প্রচণ্ড গরম থাকে। আর ছেলেকে বিকেলবেলা একটু ঘুরে নিয়ে আসতেই হবে, না হলে ওর ভালো লাগে না, আমারও ভালো লাগে না। ওর পাশাপাশি আমারও অভ্যাস হয়ে গেছে। তো দু মা ছেলে মিলে ঘুরতে গেছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা, আর কিছু করতে পারিনি। তারপর দেখো নিচে আমরা কে কে ছিলাম, ওরা সবাই কিন্তু নিচে ছিল, আমি উপরে ছিলাম বসে। তো সবার সঙ্গে গল্প করছিলাম। আর এই দিদিভাই এসেছিলো, এই দিদিভাই একটা কাজের কথা বলছিল। তো দেখো এই হচ্ছে সেই জায়গা যেখানে সবাই বসে এতক্ষণ আয়ুষ্মানের কাজ করছিল। তো সবাই চলে গেছে এখন, আর আমিও চলে এসেছি আমার জায়গায়। এটা হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমি বসে বসে এডিট করি, ভিডিও এডিট করি। এখন এডিট করে এই ভিডিও তোমাদের সামনে পোস্ট করব। তো এই যে বসে আমি প্রত্যেক দিন এডিট করি। তো ভাবছিলাম যে কখন ওরা যাবে, আমি ভিডিওটা এডিট করব। তো চলে গেছে, এখন আমি এডিট করতে বসে পড়েছি। আর একজন আমাকে সত্যি বলেছে যে আমার নাকি ভাঙা গলা।
তো সত্যি বন্ধুরা আমার গলাটা কি ভাঙা, শুনতে একদমই ভালো লাগে না। আবার এও বলেছে রানী মুখার্জির মতো। তো কোনটা সত্যি সেটা আমি বুঝতে পারছি না, যে আমাকে ব্যঙ্গ করেছে নাকি আমার প্রশংসা করেছে। তো তোমরা জানাবে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।